চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের ব্রাজিলের দল ঘোষণা। স্কোয়াড দেখে যা বললেন নেইমার জুনিয়র। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারের গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। সর্বশেষ গত 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরেছে তারা। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলে গ্রুপে 5 নম্বরে রয়েছে সেলেসাওরা। 8 ম্যাচের মাত্র 3টিতে জয়, 1টি ড্র এবং 4টিতে হেরেছে ব্রাজিল। তবে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচকে ঘিরে 23 সদস্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও বর্তমান কোচ দরিভাল জুনিয়র। এ ম্যাচের মধ্য দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছে গ্যাব্রিয়েল মার্টিনেলি ও রাফিনহা। ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছে ভ্যান্ডারসন। তবে ব্রাজিলের এমন স্কোয়াড দেখে নেইমার বলেন, ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে গতকাল। দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে, তবে আমার মনে হয় আরো কিছু খেলোয়াড় রাখা উচিত ছিল ব্রাজিল দলে। দরিভালের সাথে আমার কথা হয়েছিল, আমি কিছু খেলোয়াড়কে দলে রাখতে বলেছিলাম, তবে দরিভাল তা রাখলো না। চেয়েছিলাম রিচার্লিসন ও ক্যাসিমিরোকে দলে রাখতে। এছাড়াও আক্রমণের শক্তি বাড়াতে দলে কুতিনহোকে রাখার অনুরোধ করেছিলাম আমি। কুতিনহো বর্তমানে দারুণ ফর্মে রয়েছে, আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তবে গতকাল ব্রাজিলের স্কোয়াড দেওয়া হলো, আমাকে কিছুই বলা হয়নি। তবে যাই হোক, আমি আশা রাখছি চিলি ও পেরুর বিপক্ষে ব্রাজিল ভালো করবে। সবাই ব্রাজিলের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, ব্রাজিল কি পারবে চিলি ও পেরুকে হারাতে? কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।